জটিল সংখ্যা চ্যাপ্টারের শর্টকাট টেকনিকের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কয়েক মাসের মধ্যেই তোমাদের অ্যাডমিশনের পরীক্ষাগুলো হবে। তো সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যত ধরনের শর্ট টেকনিক আছে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব। সো আজকে হচ্ছে জটিল সংখ্যার দ্বিতীয় পার্টে আমরা কিছু টেকনিক শিখবো। তো দেখো, প্রথমে আমরা কি বলছে, root over minus n plus n root over minus n plus n root over minus n plus, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে, আলফা দ্বারা অসীম, অসীম বোঝাচ্ছে। আচ্ছা, এই ধরনের কিন্তু আমাদের একটা রিটেন অঙ্ক আছে। তো তুমি যদি বুয়েট কুয়েট টুয়েটে ওই ধরনের রিটেন পরীক্ষা দাও, সেক্ষেত্রে তুমি এটা লিখিত আকারে দিতে পারো। বাট এটা এরকম টাইপের অঙ্ক যদি তোমাকে এমসিকিউ আকারে দেয়, তাহলে কি তুমি কি ওই রাফ করে বিশাল বড় অঙ্ক করে তারপর কি তুমি অ্যান্সার করবা? অবশ্যই না। তো এটার জন্য আমাদের এই টাইপের অঙ্কের জন্য আমাদের শর্ট টেকনিক জানতে হবে। দেখো, যদি কোনো অঙ্ক এরকম টাইপের থাকে, রুট ওভার মাইনাস এন প্লাস এন, রুট ওভার মাইনাস এন প্লাস এন, এরকম টাইপের একদম অসীম পর্যন্ত থাকে, তার টেকনিকটা হবে এরকম, বা তার অ্যান্সারটা হবে এরকম, এন প্লাস মাইনাস রুট ওভার এন স্কোয়ার মাইনাস ফোর এন বাই টু। আচ্ছা, তো আমরা জাস্ট টেকনিকটা দেখলাম। তো একটা উদাহরণ করলে কেমন হয়, চলো একটা উদাহরণ দেখি। রুট ওভার টু, রুট ওভার মাইনাস টু প্লাস টু রুট ওভার মাইনাস টু প্লাস টু রুট ওভার মাইনাস টু প্লাস অসীম। তো দেখো, এইটা এবং এটা কি একদম কি সেম ক্যাটাগরি না? এখানে মাইনাস এন আছে, মাইনাস টু, তার মানে এখানে এন এর জায়গায় শুধু মাইনাস টু বসেছে। তো আমরা যদি এটা মান বের করতে চাই, তাহলে আমরা কি করবো? তাহলে দেখো, টু প্লাস মাইনাস রুট ওভার এন, এন এর মান কত? টু, তাই না? এন এর মান কত? এন ইকুয়াল হচ্ছে টু। তাহলে টু প্লাস মাইনাস কত? ফোর, মাইনাস ফোর ইন্টু টু মানে কত? চার দুগুণ আট বাই কত? টু, তাই না? তাহলে আমার কি হচ্ছে? টু প্লাস মাইনাস রুট মাইনাস ফোর বাই টু, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, যে টু প্লাস মাইনাস টু আই বাই টু। কিভাবে করলাম? কারণ আমার হচ্ছে ওখানে কি আছে, ওখানে আছে হচ্ছে রুট মাইনাস ফোর, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যে ফোর ইন্টু আই স্কোয়ার, কারণ আই স্কোয়ার মান কত? মাইনাস ওয়ান। তাহলে কত হচ্ছে আমার? টু আই। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে কি হচ্ছে? ওয়ান প্লাস আই। বুঝতে পারছো? তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে ওয়ান প্লাস আই। দেখছো টেকনিকটা যদি আমরা অবলম্বন করি কত সহজে পারবো। এখানে এন এর জায়গায় যদি মাইনাস থ্রি থাকে করতে পারবো না, ফোর থাকলে কি করতে পারবো না, শুধু এন এর জায়গায় আমরা শুধু যে মানটা থাকবে ওই মানটা শুধু বসে দেবো। ওকে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান হলে এক্স এর একটি বাস্তব মান হবে ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল এ মাইনাস আই বি। সমীকরণকে সিদ্ধ করলে আমার এক্স এর মান হবে বি ডিভাইড বাই এ প্লাস ওয়ান। ওকে। বিষয়টা হচ্ছে, যদি আমার এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল এ মাইনাস আই বি, যদি এরকম টাইপের থাকে, তাহলে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল হবে বি বাই এ প্লাস ওয়ান। বিটা হচ্ছে আমার এই যে আই এর সাথে যে মানে যেটা থাকবে সেটা, আর এটা হচ্ছে যার সাথে আই থাকবে না। বুঝতে পারছো? তাহলে এই টাইপের যদি আমার অঙ্ক থাকে, তাহলে আমরা শুধু এক্স ইকুয়াল বি বাই এ প্লাস ওয়ান, অর্থাৎ বি এবং এর মানটা বসলে আমি পাবো। তো চলো এরকম টাইপের অঙ্ক করি। আমার এখানে অঙ্কটা কি আছে, ওয়ান মাইনাস আই এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল কত? ফোর মাইনাস থ্রি আই। তার মানে আমার এটা কি, এটা কি এর মান না? থ্রিটা কি বি এর মান না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান, এটা হচ্ছে শর্ত, কন্ডিশন হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? আমরা এক্স সমান কি জানি? বি বাই এ প্লাস ওয়ান, তাই না? তো এখানে আমার এ বি এর মান কত? বি এর মানটা হচ্ছে আমার আমার কত? থ্রি। মাইনাস নেব না, মাইনাস কেন নেবো না? কারণ আমার তো টেকনিকে দেওয়া আছে সামনে মাইনাস থাকবে, এখানে তো মাইনাস আছে। তা বি এর মান কত? থ্রি। এর মান কত? ফোর প্লাস ওয়ান। তাহলে আমার কত হচ্ছে? থ্রি বাই ফাইভ। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফাইভ। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি এরকম যে কোনো টাইপের যদি অঙ্ক দেয়, তুমি কি পারবা না? দেখো টাইপে কি, ওয়ান মাইনাস আই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল ফোর মাইনাস থ্রি আই। এখানে ফোর এর জায়গায় তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে, মাইনাস থ্রি মাইনাস আই, এখন থ্রি জায়গায় তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু এরকম থাকতে পারে, ওয়ান মাইনাস আই এক্স ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল কত? সেভেন প্লাস
4i, তাই না? তো দেখো আমরা কিন্তু এখানেও উপরে মাইনাস নিচে প্লাস এবং মাঝখানে কিন্তু মাইনাস হওয়ার কথা, বাট আছে কি প্লাস। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এটা করতে পারি 7 মাইনাস মাইনাস 4i। তখন হচ্ছে আমার বি এর মানটা কত নেব, তখন বি এর মানটা নেব হচ্ছে -4। বুঝতে পারছো? তো যখনই এরকম মাইনাসের জায়গায় প্লাস থাকবে তখন তুমি প্লাসটাকে মাইনাস কমন নিয়ে ওটাকে মাইনাস করে দিবা। তো আজকে হচ্ছে আমরা জটিল সংখ্যার সেকেন্ড পার্টে দুইটা টেকনিক শিখলাম। থার্ড পার্টে আমরা আরো কিছু টেকনিক শিখবো, অর্থাৎ এভাবে আস্তে আস্তে আমাদের গুরুত্বপূর্ণ যেসব টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদের তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ার আছো, তোমাদের জন্যও একটা নতুন কিছু আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে এইচএসসি ম্যাথের যে কনসেপ্ট গুলো আছে, এরপর কনসেপ্টের পাশাপাশি যে বই, যে রিটেন ম্যাথ গুলো আছে অনুশীলনীর পাশাপাশি এমসিকিউ টেকনিক সহকারে আমি সবকিছু করাবো। এবং অ্যাডমিশনের জন্য তো এই কয়েকটা মাসের জন্য ধামাকা থাকছে। তো দেরি না করে আমাদের পেজে এবং চ্যানেলের সাথে সবসময় কন্ট্যাক্ট করে এবং যে কোনো সমস্যা হলে তোমার এই ছাত্র ভাইকে জানো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।